হয়ে আছে, কারণ আমার পেমেন্টটা সেই 23 তারিখে পাঠিয়েছিলাম, এখনো ঢোকেনি, বেশ কিছুটা টাকা। কিন্তু 23 তারিখে টাকাটা পাঠিয়েছে, ওয়েট করছি। অনেক সময় 1 সপ্তাহ লেগে যায়, গত মাসে যেমন 1 সপ্তাহ লেগে গেছিল। 23 তারিখে দেয় জেনারেলি, তোমরা জানো 23 থেকে 26-এর মধ্যে দেয়। গত মাসেরটা তোমার 1 নভেম্বরের মধ্যে পেয়ে গেছিলাম, কিন্তু আজকে কত ডিসেম্বর, প্রায় 7 ডিসেম্বর হলো। আচ্ছা, টিনার জন্মদিন বোধহয় 6 ডিসেম্বর। যাই হোক, আমি আগাম হ্যাপি বার্থডে বলে দিলাম। পেরিয়ে গেছে, 6 ডিসেম্বর হলে পেরিয়ে গেছে, আর আপকামিং হলে আগাম। যাই হোক, আমি হ্যাপি বার্থডে বলে দিচ্ছি। কিন্তু হ্যাপি বার্থডে টিনা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। দীর্ঘজীবী হও, ভালো থাকো মা। কিন্তু আমার তরফ থেকে এবার আমি সম্পূর্ণ উল্টো সুরে গাইবো। আমি খুঁত খুঁজবো, কারণ এখানে খুঁত খোঁজার কদর আছে। মানুষ খুঁত শুনতেই আসে, এখানে যে সত্যি কথা শুনতে আসে না। এই যে ছাগল ফ্যামিলি কাল অবধি বলে গেছে জিনিসগুলো বেঁচে দিয়েছে, আজকে যখন দেখা যাবে জিনিসগুলো ও পেয়েছে, কেউ কিন্তু বলবে না যে জিনিসগুলো পেয়েছে যাক বাবা বাঁচা গেল। অবশ্য 90% লোক বলেছে জিনিসগুলো নিয়ে এরম নোংরামো কেন করলি, কি লাভ হলো তোর এই সব করে। তো ওইটা তুলেই ভিডিও হবে, এবং আমিও করবো ওইটা তুলেই ভিডিও। কি লাভ হলো, এইরকম করিস বলেই লোকে তোকে বলে ঝাড় খাস। আমি এবার টিনার ভিডিও থেকে খালি খুঁজতেই যাবো, পাল্টি মারছি, সিরিয়াসলি পাল্টি মারছি, বুঝতে পারছো তো। ব্যাপারটা হচ্ছে যে একটা মেয়ে নিজের যোগ্যতায় উঠে দাঁড়াচ্ছে, ঠিক আছে। আজকে আমি যেটা বিশ্বাস করি, দেখো আমি যেটা বিশ্বাস করি, এই যে ক্যামেরাটা অফ হয়ে গেল, এরপরে যে জীবনটা, সেই জীবনটা তো মেয়েটার ভালো কাটছে। তো মানুষটা যদি ভালো না হয়, তাহলে ভগবানের আশীর্বাদটা কেন থাকবে, তাই না? এবং পুরো জিনিসটাইও বলেছে, কিন্তু এটা গল্প বলেই বলা হবে। এবং আমিও বলি চলো, যে টিনা কি সুন্দর গল্প লিখেছে, যদিও আমি এটা বিশ্বাস করি, কারণ এরম হয়, এরম ঘটে। পুরো যারা ভালো মানুষ তারা সবাই লিখে গেছে, কিন্তু সমালোচনা করতে গেলে মিথ্যে কথা বলে খুঁজতে হয়, এবং একটি মেয়েকে প্রস্টিটিউট অথবা মিথ্যেবাদীতে পরিণত করতে হয়। এই জিনিসটা আমি জানতাম না, এবং আমাকে বলছে যে তোমার বিয়ে তো হয় না, তোমার কথা তার মানে কেউ বিশ্বাস করে না। সিরিয়াসলি আমার বিয়ে হচ্ছে না, কিন্তু যারা মিথ্যে কথা বলছে, মানে হয় দুটো জিনিসে পরিণত করতে হবে, হয় কাজের লোক। টিনা আজকে ওই ছোট ঠাম্মির বাড়িতে ছিল, টিনা একটা দিয়েছিল, থাম্বনেল দিয়েছিল, শরীর খারাপ, তবু রাতে হলো। আত্মীয়র বাড়িতে আমরা এটা করি না, আত্মীয়র বাড়িতে থাকলে এরা বোধহয় করে না, আমরা কিন্তু করি। তবে কি আমার কপাল গুণে, তোমাদের আশীর্বাদে আমি সব জায়গায় ছোট। শুধু বাপের বাড়িতে আমি বড়, এক ভাই এক বোন, কিন্তু আমি বাকি শ্বশুর বাড়ির সব জায়গায় আমি ছোট, সুতরাং। এবং বাকি মানুষগুলো বড় কর্মঠ, মানে আমি গিয়ে দাঁড়াবো তবে তাদের কার্য উদ্ধার হবে, এরকম সিচুয়েশনে পড়িনি। কিন্তু তোমরা দেখো, আত্মীয় বাড়ি যদি নিজের মতো হয়ে যায়, তারা প্রচুর হেল্প করছে। প্লাস গোষ্ঠী শুদ্ধ সবাই কাজে বেরিয়ে গেল, সেখানে আমি আমার নিজের 4টে জামা কাচ্ছি, সেখানে একজনের একটা প্যান্ট কেচে দিতে হলে কাচবো না? তোমরা বলো তো। আমার ভাইয়ের বউ, ওরা অবশ্য মেশিনে কাছে। এই যে আমি আইএফবির মেশিনটা কিনেছি, ওদেরটা আরো ভালো, ওদেরটায় অনেক রকম সেই প্যানেল রয়েছে, অনেক রকম অপশন রয়েছে, বুঝতে পারছো তো। আমার তো এটা 4 নম্বর না 5 নম্বর মেশিন। আমাদের ওই ওই মোভাস অ্যান্ড প্যাকার্সের না এক্সটেন্সিভ এক্সপিরিয়েন্স আছে। এবার আমাদের ব্যাপারটা হচ্ছে, এই যে ফ্রিজটা, এটা আমার 5 নম্বর ফ্রিজ। আমাদের কেসটা হচ্ছে কোম্পানি দেয় টাকাটা, বেশিরভাগ ক্ষেত্রেই কোম্পানি দিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই পুরোটাই কোম্পানি পে করে অ্যাকর্ডিং টু ডেজিগনেশন। তোমার হাজব্যান্ড বা তোমার ছেলে বা তোমার বাড়ির লোক যে পোস্টে আছে, সেই পোস্টটার উপর ডিপেন্ড করে বরাবরই পে করে। বা একটা কোম্পানিতে বোধহয় একটা শেয়ার দিয়েছিল ওরা পার্সেন্টেজ, আর আমরা কিছুটা দিয়েছিলাম, যার জন্য বরাবর লিডিং কোম্পানি থেকে আমরা ট্রান্সফার করিয়েছি। তোমাদের আশীর্বাদে, নজর না লাগে, ভবিষ্যতে হয়তো আর একটা আসছে ট্রান্সফারের ব্যাপার, তো সেইখানে কোনো রকম কিছু হয়নি, কিন্তু তাতে টাল টুল খেয়েছে। আমার এর আগের ফ্রিজটা ছিল সাদা ফ্রিজ, এলজির, এটাও এলজির, মাঝখানেরটা ছিল ভিডিওকনের, বুঝতে পারছো। এর আগের ওয়াশিং মেশিনটা ছিল বস, মানে কোম্পানিটা কত ভালো কোম্পানি, বুঝতে পারছো। সেটা হঠাৎ করে ভেঙে গেল। আমি বোধহয় একটু বেশি জামা কাপড় দিয়ে দিয়েছিলাম, সেটা সারাতে যা পয়সা নেবে, এক্সচেঞ্জ করলে মাত্র 500 টাকা দেয়, ক্র্যাপে যায় জিনিসগুলো। তো এগুলো আমি সব জানি, কিন্তু টিনার ভিডিও থেকে আমি শুধু ওইটাকে বেদবাক্য করে আমি ভিডিওটা শুরু করেছি, যে টিনা এসব করে কি লাভ হলো, জিনিসগুলো তো তোমার কাছে ছিলই। তাহলে ছাগল ফ্যামিলি কিন্তু মিথ্যে প্রমাণিত হয়েছে যে জিনিসগুলো টিনা বেচেনি, যে তোমার কাছে জিনিসগুলো ছিলই। আমাদের কেন ভুল বললে, কেন দর্শকদের ঠকিয়ে কি লাভ হলো? আমার ভেতর ভেতর কিন্তু আনন্দ হচ্ছে যে যাক বাপু, যে যাই বলুক, অত লাখ টাকার জিনিস মেয়েটা ফেরত পেয়েছে। তার উপর খুঁজবো, আমি আজ থেকে খোঁজ আসি, কিন্তু কিছু কথা জাস্টিফাইড লাগছে। যেটা হচ্ছে অল্প 20 মিনিটের ব্লগ দেখতে আসো তোমরা, সেখানে তোমাদের যে মূল্যবান সময়টা তোমরা দিচ্ছ, আমার কান্নাকাটি দেখে তোমরা কেন চলে যাবে? এটাই তো বলছে মেয়েটা। যুক্তি তো যুক্তি আছে, কিন্তু আমাকে এখানে কি বলতে হবে, যে এই তোরা দর্শক ঠকাচ্ছিস, এই অমিত্রাকে আমি গুরু করে এগোচ্ছি। ব্যাপারটা হচ্ছে টিনা, কি লাভ হলো? জিনিসগুলো তোমার কাছেই ছিল, তুমি শুধুমাত্র কন্ট্রোভার্সি দিয়ে হাইপ ক্রিয়েট করার জন্য এগুলো আমাদের বলনি। যদিও তুমি বলছো যে আমি বুকের মধ্যে চেপে রেখেছি, আমি বুঝতে পেরেছিলাম, আমার প্রিভিয়াস ভিডিওগুলো বলেছিলাম যে জিনিসপত্রগুলো ওরা ফেরত পেয়েছে। দেখো, একটি XYZ যে কেউ হোক, রাস্তা দিয়ে যাচ্ছে কোনো মানুষ, সে তার জিনিসটা ফিরে পেয়েছে শুনলে ভালো লাগে না? চিনি না, জানি না, কেউ না, বুঝতে পারছো, কেউ না। আমাদের মেট্রোয় একটা মানুষ ল্যাপটপটা খুঁজে পাচ্ছে না, ল্যাপটপ ভাবতে পারছো লাখ টাকার উপর পরে এক একটা। আমার তো
আধ খাওয়া আপেল, বুঝতে পারছো, অ্যাপেলের যেটা আমাকে তো বর কিনে দেয়। তো বরকে তো নিজের বলেই জানি, কিন্তু এরা তো শুয়ের যে কন্ট্রোভার্সি, তাতে তো দেখি মারিয়া তোর পয়সায় তোর বর খাচ্ছে, এইরকম ভাবে বলছে। হাজব্যান্ড ওয়াইফ তো একটা ইউনিট হয়, আমি সারা জীবনই আমার বরের পয়সায় খেয়ে এসছি। তো যাই হোক, মানে কেসটা হচ্ছে যে ল্যাপটপটা হারিয়ে গেছিল। আমরা ওই কম্পার্টমেন্টে মেট্রো মানুষগুলো কি পাগলের মতো হচ্ছিলাম। আমরা দুটো স্টপেজ পরে হয়তো নেমে যাবো, সে মানুষটাকে চিনিও না। তারপর দেখা গেল ল্যাপটপের ওই ব্যাগটা একটা দিক লুজ হয়ে গিয়ে কোথাও পড়েছিল ওই ল্যাপটপ ইয়ের মধ্যে, এবং যে পেয়েছে ফেরতও দিচ্ছে, চুরি করার চেষ্টা করেনি। কি ভালো না, ভগবান 1-8% রাখে এরকম। এবং আমরা কি খুশি হলাম ওই গুটি কয়েক প্রাণী। আমরা চিনি না জানি না সেই মানুষটাকে। তাহলে টিনাকে তো 7 বছর ধরে দেখছি, যে যা বলে বলুক, ও জিনিসগুলো ফেরত এসছে, এটা দেখেই ভালো লাগছে। শুধু তাই নয়, আমি পাল্টি মাসি আজ থেকে, খুদ খোঁজা পাল্টি মাসি। ওই যে গয়নাগুলো, যেগুলো গয়নাগুলো দেখে আমার কি আনন্দ হচ্ছে যে টিনা ওই গয়নাগুলোর জন্য বেশি কাতর হয়েছিল। ওর মধ্যে একটা বাচ্চা মো আছে, দেখবে ওই বেলুন দেখলে, বাচ্চাদের জিনিস দেখলে কি উৎসাহিত হয়, এটা আমিও করতাম। এর জন্য আমি বকাও খেয়েছি। মেলায় গিয়ে রামলীলা, আমাদের এখানে রামলীলা হয়তো দিল্লিতে প্লাস এনসিআরেও হয়, অনেক সময় গাড়ি করে আমায় নিয়ে গেছে এনসিআর ভিজিট করাতে, যেখানে বড় বড় রামলীলা হয়। সেই রামলীলায় গিয়ে নানা রকম দেখাচ্ছে যে এই পেঁয়াজ কাটা, সেই রিং রিং করে পেঁয়াজ কাটে, শশা কাটে, আমাদের বাড়িতে পাটি টাটি হয়। তো ওই এর কলিগ টলিগুলো আসে, আগে আমার কলিগদেরও নেমন্তন্ন করতাম, এখন আর পেরে উঠি না বলে করি না। এখন শুধু সোসাইটির 2-4 জনকে ডাকি ওই কেটি পাটিটাতে, তাও আসে। তো ওই সমস্ত জিনিস দেখবো না আমি কোথায় টেডি বিয়ার দেখছি, বুঝতে পারছো, কোথায় টেডি বিয়ার, কোথায় ওই উইন চাইমস, এইসব দেখছি। এইগুলোর জন্য আমি প্রচন্ড বকা খেয়েছি এক এক সময়, যে কি ওসব দেখছো, তোমার কাজের জিনিসগুলো দেখো। টিনার মধ্যে ওই জিনিসটা দেখেছি। একটা জিনিস দেখো তো, আমার ওই ছোট গয়নাগুলো দেখে কি আনন্দ হয়েছে, শুধু তাই নয়, মানে আবার মনেও হচ্ছে যে বৌদি পরে বসতে হবে না তো, এ জমে আর পাল্টি খাওয়া হলো না। কিন্তু আমি পাল্টি খাবো, আমি প্রতিজ্ঞা করেছি আমি কি ছুঁয়ে তোমাদের দেখাই। আচ্ছা, এই যে সাদা মরিচের একটা কন্টেনার হচ্ছে আছে, এইটা ছুঁয়ে আজকে প্রতিজ্ঞা করছি এবার থেকে আমি শুধু শুধু খোঁজ খুঁজে বেড়াবো। টিনাকে কোনোভাবে প্রস্টিটিউট অথবা কাজের মাসিতে পরিণত করতেই হবে। কাজের মাসি কিন্তু আজকে দেখো, আজকে ওই যে কি বলে ওটাকে, ওই যে লম্বা মতো যেটা কিনলো, আমাকে কিছুদিন আগে কিনে দিয়ে গেছে একটা এক্সট্রা মিক্সি। আমার একটা ফুড প্রসেসর এত বড় আছে রান্নাঘরে, প্লাস মিক্সিও আমার 4-5টা। ওই একটা করে যার ইয়ে হয় সেটা ঠিক করতে 50 টাকা 100 টাকা প্লাস নিয়ে যাওয়ার একটা হ্যাপা। একটা নতুন এনে দিয়েছে 2 জারের মিক্সি পোস্ত বাটার জন্য, বুঝতে পারছো, কনভিনিয়েন্ট, মানে ওই 2-2.5 হাজার টাকার মধ্যে। তো ওই মিক্সিটা যখন কিনেছি তখন এই যে লম্বা যে ইয়েটা না, স্টাইলিশ মিক্সিগুলো 2.5 হাজারের কম হয় না। তো একটা কাজের মাসি কত পায় গো, টুং 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 করে যা মর্জি তাই কিনে নিচ্ছে। তো ওই ওভেনটা 1000 টাকা দিয়ে কিনেছে মিশোর, ওইটা খুব পছন্দ হয়েছে। 300 টাকায় শুধু বলে নয়, ওটা টেস্টেড অ্যান্ড ট্রাইড, ওটা যদি ভালো হয় তাহলে দেখি আমি ওটা কিনে নেবো। আমার 3টে আছে অলরেডি। কিন্তু ওই বাসন দেখলে আমার ওই জামা কাপড়ে বা ইয়েতে অত শখ নেই, আস্তে আস্তে এজের সাথে কমে আসছে। মানে কি বলবো, মানুষের টাইম টু টাইম সম্পর্কও ডিপেন্ড করে, টাইম টু টাইম মানুষের মেন্টালিটি ডিপেন্ড করে। এই যে টিনার মা আর বৌদি চোমাচাটি এক জায়গায় দেখিয়েছে, এদের ভাষা চোমাচাটি। টিনার ঠাম্মি গালে চুমু খাচ্ছিল এখানে টিনার মায়ের, তখন সম্পর্কটা ভালো ছিল, কারণ তখন টিনার ঠাম্মির জন্য টিনা বাড়িতে খুব ভালোভাবে সেটেল হতে পেরেছিল। কিন্তু পরে সম্পর্কটা বিগড়ে গেছে কোনো কারণে, বুঝতে পারছো। তার মানে কি টিনা মিথ্যে কথা বলেছে তা নয়। আমি ফেসবুকে আজ একটা পোস্ট পড়েছি, যে পোস্টটা আমার ভেতর থেকে একবারে মানে ইয়ে করে দিচ্ছে, ক্ষত তৈরি করে দিয়েছে ভেতরে। আমি আর তোমাদের বলছি না এখানে। ওই সেই টিনার কথা, যে 10 মিনিটের ভিডিও দেখতে আসো, সেখানে নিজের দুঃখ নিয়ে বসে গেলাম। তো তোমার মনে হবে না যে ওয়েস্টেজ অফ টাইম? আজকালকার দিনে মেন্টাল হেলথ সম্বন্ধে মানুষ এত কথা বলছে, এত পড়াশোনা করছে, মেন্টাল হেলথ ঠিক থাকে এইরকম জিনিস দেখতে বলছে। এমনকি জ্ঞানের বাণীও যদি সেটা তোমায় ডিপ্রেস করে দেয়, সেটা দেখতে বারণ করছে। তো সেইখানে টিনা ঠিকই বললো যে ওর ব্লগ যদি তোমার ভালো না লাগে, বিশেষ করে নতুন দর্শক, তাদের যদি ভালো না লাগে তারা দেখবে কেন, দুঃখ নিয়ে বসে যাবে। এখানে দর্শক ঠকানো ব্যাপার নয় যে আমরা চিন্তা করছিলাম তুই কেন বললি না, বললো তো আজকে পুরো ব্যাপারটাই বললো, এবং ব্যাকগ্রাউন্ডে যেটা করেছে সেটাও বললো। এখন এরা কি চাইছে জানো, সাইবার ক্রাইম অফিসে আজ গেলাম, আজকে ওই করলাম, সাইবার ক্রাইম অফিসটা একটু দেখা টিনা, তাহলে তুই কোথায় আছিস আমরা একটু খুঁজতে পারি। অ্যাড্রেস রিভিল করার প্রচন্ড একটা ইচ্ছে, বুঝতে পারছো সবার। মানে মানুষের ক্ষতি করে যে এত আনন্দ হয়, এই জনরাটায় না এলে বুঝতে পারছি। তুই কেন এমন করলি, আমরা তো তোর জন্য চিন্তা করছিলাম। তা টিনা নিজের জন্য যতটা বেশি চিন্তা করেছে, তার থেকে আমরা সবাই বেশি অনেক চিন্তা করেছি, সিরিয়াসলি অনেক চিন্তা করেছি। ও কথায় সুরে সঙ্গমিত্রা একদম ঠিক বলেছেন। এবং তোমরা যারা টিনাকে আগলাও, টিনার ভিডিওতে তোমরা গাল খাবার জন্য তৈরি হয়ে থেকো, কিন্তু প্লিজ যদি তোমরা কিছু মানুষের উপকার করতে চাও, টিনার কমেন্ট বক্সে তোমরা যেভাবে জবাব দিচ্ছ দিও, এতে টিনার কোনো ক্ষতি হয় না গো, টিনার উপকার হয়। কারণ কি, ওই যে মিথ্যে কথাগুলো ওরা লিখে দিয়ে যাচ্ছে, সেইটার যদি কাউন্টার পয়েন্ট না থাকে, নতুন ভিউয়ার্স যারা আসবে তারা ওইটাই সত্যি ভাববে।
আজকে তোমরা দেখো না, আজকে মন্দিরার কমেন্ট বক্সেও তো লোকে কনভার্স করে, মন্দিরাকে কেউ কিছু বললে সেটাকে খণ্ডন করে প্রতিবাদ করে, সুয়ের কমেন্ট বক্সে করে, মারিয়ার কমেন্ট বক্সে করে, প্রিয়ার কমেন্ট বক্সে করে, বাচ্চার বাবার কমেন্ট বক্সে করে, এমনকি আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট বক্সেও কেউ একটা বক্রোক্তি করলে 10 জন জবাব দিতে যদি না পারে কিল্লি করতে আসে। কিন্তু টিনার কমেন্ট বক্সে করলেই আপত্তি আছে। টিনার কমেন্ট বক্সে এই যে এই দুটো তোমার নিয়ে দুটো ওই যে আজকে দেখিয়ে দিল তো দুটো গ্যাস নিয়ে খেলি করে টিনাকে পরকীয়ারত বানিয়ে দিল, যে কি যে করে মা মেয়ে বুঝতে পারি না, ও কাকি গো তুমি কি করছো গো। পপি খুব সুন্দরভাবে বললো যে ব্লগ দেখোনি, টিনা ব্লগে দেখিয়েছিল, এইটা বলেছে বলে পপিকে নিয়ে দুজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বসে গেছে এবং তাদের ভিউ হচ্ছে 2.7 5.7 ভিউ হচ্ছে। সুতরাং আজ থেকে আমি পাল্টি মাসি খুদ্দরা মাসি। টিনা অতটা তেলে ভাজে, পেট খারাপটা তোর হবে কিন্তু কষ্টটা আমাদের হচ্ছে, তো ওই তেলের ধোঁয়াটা আমরা ক্যামেরা থ্রু দিয়ে শোকছি, প্লাস তোকে বেঁচে আমরা খাচ্ছি, তোর খোঁজগুলো ধরলে বেশি পয়সা পাবো, বুঝতে পারছিস মাগো। তো ব্যাপারটা হচ্ছে হ্যাপি বার্থডে ওয়ান্স মোর। ব্যাপারটা হচ্ছে এই যে কালো নজরটা না, এই কালো নজরটা টিকার কাজ করছে, বুঝলে। কালো নজর, এই যে মানে যারা মিথ্যে কথা বলে ভিডিও করছে তাদের কালো নজরটা কালো টিকার কাজ করছে। ব্যাপারটা কি হচ্ছে জানো, ফরে এগেনস্টে থাকবে, নিশ্চয়ই থাকবে। পূর্ণিমা অমাবস্যা দুটোই থাকে, অমাবস্যা আছে বলেই পূর্ণিমাকে বেশি চেনা যায়, কিন্তু সেই জিনিসটা যখন চরিত্র হননের দিকে চলে যায় না, তখন কেন কষ্ট হয় জানি না আমার। ব্যাপারটা হচ্ছে কাজের মাসি পরিণত, কাজের মাসি টিনা যেখান থেকে কোনোভাবেই এটা খাপ খাচ্ছে না, নিজের মর্জির মালিক, যখন যেখানে খুশি থাকছে, বুঝতে পারছো। দাদার বাড়ি থেকে চালের বস্তা এনেছে, বললো একটা ঢাকা বালতি, ও যেটা ঢপ বলে সেটা চাল রাখবে বলে নিয়ে এসছে, এরা বলে দিল ধুলোয় ধুলাক্কার ঘরটা, তবু বলে দিল যে না ওখানে কাকুর লোকেরা, কাকুর বন্ধুরা ওটাকে কবজা করেছিল। টিনা দাদু ঠাম্মির বাড়িতে ছিল, সেটা কাজের লোক প্রমাণ করতেই হবে। টিনাকে ওখানে খই ভাজছিল। ব্যাপারটা হচ্ছে মানুষ আত্মীয়র বাড়িতে যায়, খই ভাজতে যায় না, এমনিই যায়, বুঝতে পারছো। এই যে বাচ্চার বাবা যে বিয়ে দেখতে গেছে, বাচ্চার বাবার কোনো বিয়ের অনুষ্ঠান দেখে মনে হচ্ছে না যে ঠিক আমার এইভাবে বিয়ে হয়েছিল, আমার বউটাকে এতটা হেনস্থা আমি না করলেই পারতাম, বাচ্চার বাবার মনে হচ্ছে না। সেই ভুলটা কেন করেছিল, সেই ভুলটা কেন করেছে, এই কারণটা নিয়ে একটুখানি যদি তার সঙ্গে কথা বলতাম বা তাকে পেছনে লাথি মেরে তাড়িয়েই দিতাম, সেটা না বেচতাম, বাচ্চার বাবার কোথাও মনে হচ্ছে না। কিন্তু এই কথাগুলো যদি কেউ বলে তাকে এক্ষুনি কামড়াতে আসবে, ওই কথাগুলোকে পিঠে চাপড় দেবে সুহানা দত্ত, হা হা হা, টিনার সঙ্গে নিশ্চয়ই কেউ আছে, সেখানে হাসির ইমোজি। শুধু তাই নয়, টিনা কোনো বাচ্চা দেখলেই নিজের বাচ্চাটাকে মনে পড়ছে না। আচ্ছা, বাচ্চার বাবার এই বিয়ে দেখে মনে পড়ছে না যে আমারও একদিন এইভাবে বিয়ে হয়েছিল, আহারে বাচ্চা বউটাকে আমি কি হেনস্থা করলাম, যেখানে আমারও কেউ ছিল বিয়ের আগে, তার সঙ্গে বিয়ে হয়নি, সেটাও বলেছে বাচ্চার বাবা, সেটা বলেছে। একটা জিনিস দেখো, আমি এবার খোঁজ ধরবো না, অতটা তেলে ঘুগনি বানায়। আচ্ছা, ওই যে সিলিন্ডারটা, ছোট সিলিন্ডারে গ্যাস নেই, ওরা মুড়ি ঘুগনি খাবে, কিন্তু আমাকে তো এইভাবে বলতে হবে যে হ্যাঁ রে, মাকে নিয়ে এসে এইভাবে কষ্ট দিচ্ছিস, মুড়ি খাইয়ে রাখছিস, এই জন্যই তোর ঠাম্মি তোর সঙ্গে থাকে না, তোর চরিত্রটা খারাপ। যদিও কোনো পুরুষ নেই, তুমি একা স্মার্ট ভাবে দিল্লি ঘুরে বেড়াচ্ছ, কিন্তু কলতলার মাসিদের তো বরদাস্ত হচ্ছে না। এবং আমার পাল্টি খেতে হলে বন্ধুরা, টিনার ভালোর জন্য কিন্তু বলছি, ওর সঙ্গে কেউ না কেউ ছিল। কারণ টিনা কেন বললো মা এই ফ্ল্যাটে আমি আর মা আছি, তার মানে এর থেকে প্রমাণিত হয়ে যায় যে টিনার ওই ফ্ল্যাটে কেউ না কেউ আছে। কেউ নেই গো, কেউ নেই। এবার মিথ্যে কথা বললে ধর্মে সইবে না, সমালোচনা করা আলাদা, কিন্তু একটি মেয়েকে প্রস্টিটিউটে পরিণত করা বারবার কারোর সাথে জুড়ে দিয়ে, এটা সমালোচনা নয়। দ্বিতীয় কথা হচ্ছে, ওই যে কালকে ছাগল ফ্যামিলি বললো, ছাগল মাসি, যে ওই যে টিনা 10 মিনিট 32 সেকেন্ডে বলেছে আমার কাছে তো ফ্রিজ নেই, তার মানে টিনা ফ্রিজটা বেঁচে দিয়েছে। এবং ওই জিনিসগুলো বেঁচেছে, যে জিনিসের বাচ্চাকে শুইয়েছিল টিনা, যে জিনিসগুলো নিয়ে এসছে, তার মধ্যে একটা ওই রিকভারি করা জিনিসপত্র নয়। কিন্তু ওর কি মনে পড়ছে না আমার বাচ্চাকে শোয়ানো, সেই জিনিসগুলো হারিয়ে গেল, টিনার বুকে একটুও বেদনা হলো না? সরি বলার কোনো প্রয়োজন নেই, কারণ ভাট বকে ওই রেভিনিউটা তোলা হয়ে গেছে, ভাট বকে রেভিনিউটা তোলা হয়ে গেছে, এবং আমিও ভাট বকতে চাই, আজ থেকে ভাট বকবো। তো যাই হোক, তোমরা প্লিজ কেউ এদের লিঙ্ক আমাকে পাঠিও না, বুঝতে পারছো না গো, পাঠিও। কারণ ব্যাপারটা হচ্ছে যে মিথ্যে কথার যদি প্রতিবাদ না হয়, তাহলে নতুন যারা দর্শক তারা শুধু ওই মিথ্যে কথাগুলোই দেখবে। যার জন্য তোমরা কমেন্ট বক্সে টিনার যে এই প্রতিবাদ করছো, খুব ভালো কাজ করছো। টিনার বাজে কমেন্টে, টিনার একটা 5 মাস আগের রিল, ওই যে বললাম না গুবলু গুবলু বলে একটা গান আছে, সেটাতে দেখবে ছেলেটার কথা নিয়ে কমেন্টে ভরে গেছে। সেখানে মালবিকা কমেন্ট করে বলেছে যে হ্যাঁ, একজন বলছে যে বাচ্চা ছেড়ে যারা চলে যায় তাদের শাস্তি হয় না। মালবিকা খুব সুন্দর কমেন্ট করেছে, হ্যাঁ শাস্তি তো হওয়া উচিত, শ্বশুরবাড়ির বিরুদ্ধে ইনভেস্টিগেশন করা উচিত, যে কেন মাটা বাচ্চা ছেড়ে যেতে বাধ্য হলো, শ্বশুরবাড়ি কেন ছাড়লো। এই ধরনের পয়েন্ট অফ ভিউ যদি না থাকে, তাহলে টিনার কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্টে ভরে যাবে এবং তারা মিথ্যে কথা রটাবে। এক তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মিথ্যে কথা রটাচ্ছে, তারপর টিনার কমেন্ট বক্সে যদি দর্শকরা মিথ্যে কথা রটাতে শুরু করে এবং তার যদি কাউন্টার অ্যাটাক না থাকে, তাহলে টিনার মেন্টাল হেলথও যাবে এবং ওর ভিউজ ডাউন হয়ে যাবে, প্লাস
ওর মানে কি বলবো ব্লগটা খারাপ হয়ে যাবে যে তুই মিথ্যে কথা বলিস বলে দর্শক হারাস। হ্যাঁ, এই যে আমি হারিয়ে গেলাম আজ থেকে, কারণ টিনা মিথ্যে কথা বলেছে। টিনা ওই জিনিসপত্রগুলো এগুলো করে কি হলো, উনি কি বলতে চেয়েছেন আমি ঠিক সেইটাই বুঝছি না, যে কোথায় মানে কি কি লাভটা হলো। হ্যাঁ, টিনা এই জিনিসগুলোর কথা আগে বলে দিতে পারতো, কদিন ধরে বলছি 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 হচ্ছে না এটাই বলেছে। কারণ আমার যেটা মনে হচ্ছে, ভাই আমি ভদ্রলোক, আমার অত মিথ্যে কথা বলার অভ্যেস নেই, কিন্তু এবার থেকে বলবো, সেটা হচ্ছে আমার মনে হচ্ছে প্রসিডিওরে টাইমটা গেছে। এবং ব্লগার যদি কোনো তথ্য মানে একটুখানি ভিউজের জন্য আটকে রাখে, ধরো আমি কথায় বলছি, এটা হয়তো বৃন্দাবনে যাবার আগের দিন পেয়েছে। এই যে তোমরা দেখো, এই যে ও ট্রাক দেখালো না, আমি যার জন্য এখানে মোবাইল সান পার্কার্স আছে, আমি অনেক সময় তোমার গ্লিমস তুলি, কিন্তু ওই নাম্বার তারপর ইয়ের জন্য আমি ডিলিট করে দিই, ওগুলো দিই না। এই যে ট্রাক দেখালো, এই ট্রাকওয়ালার সঙ্গে যোগাযোগ করবে এরা, যোগাযোগ করে কোথায় আছে, কবে ফেরত দিয়েছো, এই নিয়ে বসে যাবে। তোমাদের মনে আছে টিনা একটা 24 ইঞ্চি টিভি ফ্রি পেয়েছিল ফ্রিজের সাথে, ওই ইয়াপ্পি নুডলস ফোন করেছিল খোসলাতে, যে সত্যি কি তুমি দিয়েছো নাকি টিনা মিথ্যে কথা বলছে। শুধু শুধু মানুষ কেন মিথ্যে কথা বলবে বলো তো? হ্যাঁ, হয়তো হতে পারে যে বৃন্দাবন যাত্রার আগে জিনিসটা পেয়েছে, বৃন্দাবন যাত্রার আগে জিনিসটা হয়তো পেয়েছে, বৃন্দাবনটা ঘুরে এসে এটা আমাদের দিল, বললো দেখো আমরা যারা টিনাকে ভালোবাসি তারা জিনিসটা পেয়েছে ভেবেই তো খুশি হব। এখানে আমাদের ঠকানোর কোথায়, ঠকানোর অ্যাঙ্গেলটা কোথায়? জিনিসগুলো তো আমাদের যায়নি, আমরা খুবই চিন্তা করছি, কিন্তু দুদিন পরে বললে দর্শকদের খুশিটা কি কম হয়ে যাবে? এতে এইভাবে টিনার কমেন্ট বক্সে আমি লিখে আসবো গিয়ে যে এই জন্যই তুই দর্শক হারাস। চলো আমি আজ থেকে বলবো, আমি ক্যাপশনও দেবো, টিনা তোমার এই যেদিন তোমাকে দিয়ে গেছে ওই দিনই বলা উচিত ছিল, ওই দিনই বলা উচিত ছিল। মারিয়া তোমার দেখো, মারিয়া তোমার কি বলে ওটাকে, অষ্টমীর ব্লগ ত্রয়োদশীতে দিল, কারণ ও একটা ভিউ একটা টার্গেট করেছিল, একটা ধামাকা করতে চেয়েছিল ডেফিনেটলি। শো তার ওই হাতি পাদেগা পাদেগা পোস্ট 4 দিন ধরে 5 দিন ধরে ওটাকে এই আসছে রে, এই হাতি পাতবে, এই হাতি পাতবে করতে 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 একদিন দেখলো সবাই ব্লগের জন্য চেষ্টা করে। এইবার টিনার কাছে বেশ কিছু তাগড়া তাগড়া কন্টেন্ট ছিল, ট্রাভেল ব্লগ, বৃন্দাবন, এটা একটা বিরাট ধামাকা হঠাৎ করে, বুঝতে পারছো? তারপরে তোমার ধরো নিজে নিজে ট্রেড ফেয়ারে গেল, একটা মেয়ে যে সাত জন্মে দিল্লি আসেনি, হাসনাবাদের ওইটুকু, ওখানে গেলেও বোধহয় ওর মা একা ছাড়তো না, সঙ্গে বৌদিকে গুঁজে দিত, বা ওর মা নিজেকে গুঁজে দিত, বুঝতে পারছো? এক জায়গায় টিনা তো বললো আমি একা গেলেও হয়তো, মা বললো চল আমিও যাই, এবং বলতে মায়ের মুখটা, টিনার মায়ের মুখটা হাঁড়ি হয়ে গেল। আমার তো এমন মনে হচ্ছে, আমি তো আজ থেকে পাল্টি মাসি, তবু কেন ভেতরটা কেমন হয়ে উঠলো, যে টিনার ওই গয়নাগুলো খুলে খুলে এরকম দেখেছে তো, প্যাকেজগুলো খোলা, যে বৌদিনা পরে বসে থাকে, টিনার অত শখের গয়না, যাকে বাদ দাও। নিরপেক্ষ, আমি আজ থেকে নিরপেক্ষ, সেটা নিরপেক্ষ মানে মিথ্যে কথা বলতে হবে, নিরপেক্ষ মানে মিথ্যে কথা বলতে হবে। আমি এইটা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আজ থেকে মিথ্যা বই সত্য বলিব না, দেখি আমার কত ভিউ হয়। তো একটা জিনিস দেখো, টিনার কাছে বৃন্দাবনের ব্লগ ছিল, টিনার কাছে ট্রেড ফেয়ারের ব্লগ ছিল, সব সেরে এসে আজকে যখন ও নর্মাল ফ্ল্যাটের ব্লগ দিতে শুরু করলো, তখন এই কথাটা বললো। এর জন্য টিনার দর্শক হারিয়ে যাবে? মানে ব্লগারকে আলটিমেট ধমকি হচ্ছে তুই দর্শক ঠকাস বলেই তুই দর্শক হারিয়ে ফেলবি। এই ধমকিটা আমিও প্রচুর খেয়েছি। আমি তো ব্লকই করেছি কাল থেকে, 4 জনকে অকথ্য মা বোনের গালি দিচ্ছিল, বুঝতে পারছো তো, অকথ্য গালি দিচ্ছিল, কুল অমুক তমুক করে আইডি করে। আমি খেয়ালই করিনি, আমার দর্শক কমেন্ট বক্সে অনেক বড় বড় কনভারসেশন হয়েছে, আমি তার কমেন্টগুলো পড়িও নি, কারণ পরে কমেন্ট এলে টের পাই না। তারপরে তার প্রোফাইলটা দেখলাম, যবে থেকে সে আইডি খুলেছে সে আমাকে অকথ্য গালাগাল দেয়, একটা ভালো কথা নেই, তখন আমি তাকে ব্লক করে দিলাম। এইরকম দেখো মেন্টাল হেলথ ডাউন করে দেবে এরকম অসভ্য এক আধজন না থাকলেও চলে। সুতরাং টিনার কমেন্ট বক্সে তোমরা যে সত্যি কথাগুলো তুলে ধরছো, এতে কি হচ্ছে জানো, এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টিনা সম্বন্ধে মিথ্যে রটাচ্ছে, এই মিথ্যের আঁচটা একটু কম হয়ে যাচ্ছে, বুঝতে পারছো তো? আর টিনা ওই যে জিনিসটা পাল্টেছে, ওটা খুব ভালো কাজ করেছে, কি ভয়াবহ জিনিস, বুঝতে পারছো? গ্যাসের নবটা যেখান থেকে মেনলি অফ অন হয়, ওইখান অব্দি এখন চলে যাচ্ছিল, ওরে বাবা রে, ও তো ফ্ল্যাট নিয়ে উড়ে যেত, ভাগ্যিস চেঞ্জ করেছে। এটাও দেখো একটা কিরম কপাল, কত মানুষ, এই তো আমরাই কিনেছি, আমার গ্যাস ওভেনটা 4 বার্নারের অনেকবার দেখিয়েছি, কত মানুষের ঠিক আসে, ঠিক ভুল মানে ঠিকঠাক হয়, ওরটাই এমন এলো যে বড় ওভেনটা ছাদা হয়ে উঠছে, গ্যাস উঠছে, বড় ওভেনটার ওই তলার পাইপটাই বোধহয় একটু বড় কিছু আছে, হোলটোল আছে, সেটা গ্যাস উঠছে, ওটা ও এক্সচেঞ্জ করেছে, আবার আসবে। সুতরাং দেখো গ্যাস ওভেন নিয়ে টিনার মাকে কত কিছু ওরা বলে এলো, পপি সেখানে জবাব দিল বলে দুটো কন্ট্রোভার্সি ক্রিয়েটার পপিকে কামড়ে খেলো। একটা জিনিস দেখো, এইবার তো গ্যাস ওভেন নিয়ে জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেল। এবার টিনা যদি এইভাবে ক্লিয়ার করতে চায়, কোন দর্শকের বুকের মধ্যে ও ঘা করছে, সেই সাইয়ারা তু তো বদলা নেহি হ্যায়, মৌসম জরা সা রুঠা হুয়া হ্যায়, মানে এবার স্যাড সং গাইতে বসি নাকি? টিনা 2 দিন পরে দর্শকদের এটা জানিয়েছে, এই জন্য দর্শকরা টিনাকে ছেড়ে চলে যাবে। কারো রুটি রুজিতে এইভাবে আঘাত করতে আমার বড় গায়ে লাগে, বড্ড বেশি গায়ে লাগে। আমি এই জন্মে পাল্টিবাসী হতে পারবো কিনা তোমরা একটু বলো, কিন্তু আমি প্রাণপণে মিথ্যে কথা বলার এবার চেষ্টা করবো, এবং এবার থেকে খুদ খুঁজবো। টিনা মাগো, একটা জিনিস, অতটা তেলে ভেজে খেও না, অতটা তেলে, তুমি অবশ্য একদম কচি এখন, তোমার বয়সে হচ্ছে লোহা চিবিয়ে মানুষ হজম করে, বুঝতে পারছো তো, কিন্তু অতটা তেল তো কিরম একটু লাগছে, কারণ এখন আমি আমার বয়স আর তোমার বয়স আকাশ পাতাল তফাৎ আমার, বুঝতে পারছো, কিন্তু তবু এখন আমি একটু বেশি নিজের খেয়াল রাখছি। আর আমার বাড়িতে একজন আছে যিনি 24 ঘন্টা হেলথ, খুব হেলদি ব্যাপার স্যাপার,
বুঝতে পারছো? অতটা তো আমি পেরে উঠি না, আমার একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে। তো যাই হোক, কি করবো, তবু ওই অতটা তেলটা আমার চোখে লেগেছে। আচ্ছা, ওই যে জিনিসটা কাজের মাসির পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব নয় বলেই আমার মনে হচ্ছে এই যে 20 থেকে 25 হাজার টাকা দেওয়া ফ্ল্যাট, বুঝতে পারছো? দ্বিতীয় কথা, চট বলতে আজকে ওই যে ওটা কিনলো, ওই যে জিনিসপত্র রাখার, ওইটা বেশ ভালো জিনিস। আমি তো ভাবছিলাম ওটা কত দাম, জিজ্ঞেস করি। তারপরে টিনার ও বাচ্চা মেয়ে বলে পেরেছে বাপু, আমার অত সময়ও নেই, আজকে চটি ছেড়ে দাও। ওই যে ওইটা বসে বসে লাগানো মুখের কথা, ওটা ওই 20-25 বছরের বাচ্চাদের এনার্জি থাকে। আমি ওরকম কিনলে না তবে এরকম গুড়ি করে ফেলে রেখে দিতাম। কিন্তু জিনিসটা খুব সুবিধায়, জানো তো, খুব ট্রান্সপোর্টেবল। ওই যে বললো না, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, একবার ওই রকম হয়ে গেছে। তো সুতরাং ওইগুলো কিনছি, জিনিসপত্র রাখার মানে জামা কাপড় রাখার জায়গা তো লাগবেই। ধীরে ধীরে দেখো একটা ক্যাম্পার বা কিছু একটা আসবে, কারণ দিল্লিতে মেঝেতে শোয়া সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। কি সুন্দরভাবে মেক ওভার করছে, সুন্দরভাবে সংসার করছে, মা মেয়ের সংসার একটু বোরিং লাগলো? ব্লক করার ট্যালেন্ট এটাকে বলে। আর সব কথাও বলে না, ওর নেচারটাই ওই রকম। কিরম ভাবে বললো যে ওখানে জিলিপি আছে, ইয়ে আছে, দুটো ঠোঙা, একটা জিলিপি আর একটা ইয়ে, সেই ইয়েটা বললো না। এখানে দুটো সস্তার শাড়ি কিনলে 500 বার লোকে দেখায় ভিডিও করে করে, বুঝতে পারছো? কিন্তু ও বলে এই জিলিপি আছে, একটু ইয়ে আছে, কি ওর ভঙ্গিটাই ওই রকম, ও পুরো কথা খুলে বলে না। কিন্তু খোঁত মাসি কাজ করতে গেলে আমার এগুলো দেখলে চলবে না ভাই। তো চলো আজ থেকে পাল্টি মারা শুরু। এই টিনা, তুমি দুদিন আগে বলনি সব ভিউয়াররা তোমার ছেড়ে দিয়ে চলে যাবে, এই নোংরামোটা করিস? কি নোংরামো করলি আগে খুঁজি, এরকম বললে আমার না পাপ চলে রে বাবা। নোংরা মতো কিছু করেনি। দেখো, ব্লগার হিসেবে আজকের কথা আজই বলে দিতে হবে, এরকম করলে ব্লগিং করে খাওয়া যায় না। বাচ্চার বাবাকেই দেখো না, কোথায় যাচ্ছি, আজকে প্যাকিং, আজকে সুটকেস দেখাবো, কালকে একটা ছাতা দেখালাম, পরশু দিন একটা শার্ট ভাঁজ করলাম, তারপরের দিন জানা গেল আমি ইয়েতে যাচ্ছি। থাম্বনেলে দেখবে আমার সঙ্গে অন্য লোকে যাচ্ছে, এরকম লোকে ভাবছে, কারণ লোকে তো আর ভাবছে না ওকে নিয়ে, ওকে দিতে হবে কন্ট্রোভার্সি। তো ব্লগার হলে সবসময় দিনের দিনটা বলে না মানুষ, কারণ কিছু একটা ইন্টারেস্ট তো লাগবে টিনার, কিছু একটা ইন্টারেস্ট থাকবে। আর তোমরা কি ভাবছো দুদিন আগেও জিনিসপত্রের কথা বলে দিলে এই কমেন্টটা আসতো না যে এই সব করে তোর কি হয়, এই জন্যই তোর দর্শক তোকে ছেড়ে চলে যায়? ইনি আমারও দর্শক, উনি হয়তো আমায় আনসাবস্ক্রাইব করবেন, কিন্তু বন্ধু সঙ্গমিত্রা, আমি তোমার সঙ্গে সম্পূর্ণ একমত। টিনা অত্যন্ত নষ্টামো করেছে, টিনা অত্যন্ত নষ্টামো করেছে। ওর আগে বলে দেওয়া উচিত ছিল। কদিন আগে এসছে টিনা, কদিন আগে এসছে, সেই দিন তুই যে অবস্থায় ছিলিস, তোর পটি পেয়ে থাকলে পটি চেপে আমাদের জানানো উচিত ছিল। আমাদের হৃদয় ফুটো করে চলে গেছে। তুই দুদিন পরেই বলেছিস তোর ব্লগের স্বার্থে হয়তো 2টো ভিউ তোর বেশি হবে, কিন্তু তোর 2টো ভিউ এর থেকে আমাদের জানাটা প্রচন্ড ইম্পর্টেন্ট। আমার হৃদয় ছাদা করে বেরিয়ে গেছে। এত আহত করলি, কাল থেকে দেখবো না। তাই হয় গো, যারা খারাপ কমেন্ট করে তারা কমেন্ট না করলেও দেখবে, কমেন্ট না করলেও মানুষ দেখবে। সুতরাং কমেন্টের জবাব তোমরা যেভাবে দিচ্ছ দিও। আর আমি তো দেখি আমি একটু পাল্টি মাসে হতে পারবো কি, তোমরা বলো তো। আমার আজকে ভিডিওটা, নেগেটিভ ভিডিওটা কেমন লাগলো? আমি নেগেটিভ ভিডিও করলাম, কিন্তু তোমাদের কেমন লাগলো প্লিজ বলো। হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, মতামত দিও। সত্যের পথে অনেক বাধা থাকে, কিন্তু মিথ্যে কথা বলে টাকা কামিয়ে লাভ নেই, জানো তো। সমালোচনা করতে গেলে ডিপ্লোমেসি আলাদা, কিন্তু সেই ডিপ্লোমেসি যদি কারো চরিত্রে এসে যায়, মিথ্যেবাদী, সেই চরিত্রহীনা, এইরকম ভাবে তাকে প্রমাণ করে ভিউ কামাতে হয়। সেই ভিউ একটি কোথাও ঠক্কর খেয়ে যদি পায়ে তোমার ধরো রক্ত পড়তে শুরু করে, 5,000 টাকা নিয়ে নেবে তোমার হসপিটালে। সুতরাং ভগবানের আশীর্বাদ মাথায় থাক, তোমাদের বন্ধুত্ব সঙ্গে থাক। সৎপথে আছি, যেন সৎপথেই চলতে পারি। আমাকে খুব গাল দিয়ে গেছে, তোমার ভিউ, তোমার দর্শকেরা তোমায় দেখে না। ভাই, আমার দর্শকেরা আমার কাছে মিথ্যে কথা পায় না। যে কটা সত্যিবাদী মানুষ আছে, যারা সত্যি কথা শুনতে চায়, তারা দেখবে। না দেখবে মিথ্যে কথা বলতে এই জীবনে পারবো না। হ্যাঁ, আমি বলছি না ধর্মপুত্র যুধিষ্ঠির, কিন্তু আননেসেসারি একটা মেয়েকে মিথ্যেবাদী প্রমাণিত করা। এই যে 10 মিনিট 32 সেকেন্ডে ছাগল যে বললো যে টিনা বলেছে ফ্রিজ আর আমার কাছে নেই, আমার বাড়িতে তো ফ্রিজ নেই। ঘটনা, ওর বাড়িতে ফ্রিজ নেই, তো ওইটা কিনে নিয়ে গেলে পচে যাবে, আমার বাড়িতে ফ্রিজ নেই, তার মানে প্রমাণিত হয়ে গেল ফ্রিজটাও বেঁচে দিয়েছে। এবং এতে তোর বাচ্চার কথা মনে পড়লো না? তোমরা দেখো তো এই জিনিসগুলো যেগুলো প্যাক হয়েছে, এর মধ্যে ও যে ওই বেচারামের বাড়ি থেকে ওর বাবার দেয়া জিনিস, যেটা ডিভোর্সের আইন মেনে রিকভার করেছিল, সেই জিনিস কোনো একটা আছে কিনা তোমরা যদি খুঁজে পাও প্লিজ আমাকেও জানিও। আমার কিন্তু হৃদয় ফুটো হয়ে গেছে রে মা। তো জন্মদিনের শুভেচ্ছা, অনেক দীর্ঘায়ু হও, বড় হও, সুস্থ থাকো, তোমার মেন্টাল হেলথ খুব ভালো থাকুক, আর এই মানসিক শক্তি তোমার বরকরার থাকুক। লোকের কথায় কান দিও না, পাত্তা দিও না, যেমন পাত্তা দাও না তেমনি পাত্তা দিও না, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকো। কিন্তু আমি আজ থেকে কুটনি মাসি খুঁজে বেড়াবো। টিনার বাড়িতে কোথায় কার ছায়া দেখা যাচ্ছে, কোন ইঁদুরে পটি করেছে, আমি খুঁজে বেড়াবো। তোমরা কি ফিল করছো বলো? আমার নেগেটিভ ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি বলো।